নমস্কার সবাইকে। আমি মৌমিতা গোস্বামী। আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, হাই প্রোটিন ভেরি টেস্টি চিকেন স্যালাড। বুঝলেন তো? তো এই ভিডিওটা একটু লং হয়েছে, আমার কোনোদিন এত লং ভিডিও হয়নি। আমি এটা ইচ্ছে করেই লং করেছি, কিছু কাট করিনি, কারণ এটা পুরো দেখাটা সবার জরুরি। দেখুন, ভালো কিছু খেতে গেলে, হেলদি কিছু খেতে গেলে তো যেমন পরিশ্রম করতে হয়, তেমনি ভিডিওটা একটু লম্বা হয়েছে, একটু কষ্ট করে দেখবেন, অনুরোধ রইল। সবটাই তো মানুষের জীবনের মতো, যত হার্ডওয়ার্ক করবেন, যত কষ্ট করবেন, ততই ভালো হবে, এটাও ঠিক তাই। আর রান্নাটাও একটা আর্ট, ভালোবেসে সবাইকে করাটা, সার্ভ করাটা, কী করে লোককে ভালো রাখবো, সুস্থ রাখবো, সেই জন্যই এই রেসিপিটা। তো আমি বলে দিই এবার ইনগ্রেডিয়েন্টসটা কী কী আছে। দেখুন, আমি এখানে আপেল নিয়েছি দুটো, ফার্স্টে নিয়েছি বেদানা, প্রোমোগ্রানেট নিয়েছি দুটো, বেল পেপার নিয়েছি, ইয়েলো এবং রেড বেল পেপার দুটো। আপনারা ক্যাপসিকামও নিতে পারেন, কিন্তু ক্যাপসিকামটা কী হয়, এতটা ক্রাঞ্চি হয় না, সগি হয়ে যায়। বেল পেপারটা খুব ক্রাঞ্চি হয়, যদি মনে হয় খুব এক্সপেন্সিভ দেন ক্যাপসিকামও ইউজ করতে পারেন, এরকম কোনো ব্যাপার নয়। আচ্ছা, আরেকটা হচ্ছে আপেল নিয়েছি আমি, দুটো বড় বড় আপেলকে একদম ছোটো ছোটো ডাইস করে নিয়েছি। এটা খুব দরকার, ভীষণ ভীষণ দরকার। একটা হোল মিল, এটা খেলে কোনো রুটি পরোটা ভাত কিচ্ছু লাগে না। আর লেবু, যাকে ছাড়া চিকেন ভীষণভাবেই অচল, আমাদের সবারই সব কিছুর মধ্যেই আছে। তো এইগুলো নিয়েছি, এগুলো হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। এরপরে আসল, যাকে ছাড়া আজকে রান্নাগুলো মানে অকেজে হবে, সেটা হচ্ছে এই ফ্রেশ ক্রিম এবং দই। বেশ 5-10 মিনিট ধরে বিট করেছি, বুঝলেন তো? বিট করার পরে এরকম এসছে, সেটা নিয়েছি। আর দেখবেন আপনাদের বাড়িতে সুইট কর্ন বা যে কোনো কর্নকে একটু বয়েল করে নিয়েছিলাম, অল্প করে বয়েল করে নিয়েছিলাম। কর্নটা খুব ইম্পর্টেন্ট। অরিগ্যানো এবং তার সাথে নিয়েছিলাম আপনার চিলি ফ্লেক্স। আগেরটা চিলি ফ্লেক্স ছিল, এটা অরিগ্যানো। অ্যাকচুয়ালি এটা না, আপনি আপনার ইচ্ছে মতো আরও কিছু ব্রোকলি অ্যাড করতে পারেন। আমি ব্রোকলিটা একদম পছন্দ করি না, সেই জন্য ব্রোকলি দিইনি। আপনারা অ্যাকর্ডিং টু ইউর টেস্ট জুকিনিও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। মানে এটা একটা কন্টিনেন্টাল ডিশ, খেতে খুব ভালো লাগে এটা। মানে আমি একদমই চিকেন পছন্দ করি না, বুঝলেন তো? মানে এটা কিন্তু খাওয়াটা খুব জরুরি, খুব হেলদি। এটা রসুন বাটা, প্রায় 4টে রসুন বাটা ছিল। আর হেঁটে ছাড়া তো রান্না হবেই না। নুন স্বাদ অনুসার, অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট আপনারা দিয়ে দেবেন, এটা খুবই জরুরি। যে কোনো রান্নাতে যতই সুন্দর হোক, নুন ছাড়া রান্নাটা অকেজ হয়ে যায়। মানে ইটস নেক্সট টু মানে ইম্পসিবল। আপনি দারুণ করে রান্না করলেন, কিন্তু নুনটাই দিলেন না, সেই রান্নাটা মুখে দেওয়া যাবে না। তাই নুনটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক জীবনের ক্ষেত্রেও তাই। লাস্টে আমাদের শো স্টপার চিকেন। এখানে প্রায় আমি 2 কিলোর কাছাকাছি চিকেন নিয়েছিলাম, মানে 1 কিলো 900 সামথিং চিকেন ছিল। তো আমার ভাই আসবে বলে এই রেসিপিটা আমি করছিলাম। আজকে ওকে একটু খাওয়াবো বলে, সবসময় তেল মশলা জাতীয় খাবার খায় সবসময়, দিদি তুমি আসলেই অনেক কিছু করবে, চাই করেছিলাম আজকে এই রেসিপিটা। আচ্ছা, এটা আদা বাটা, আমি বলতে ভুলে গেছিলাম আগে, আদা বাটাটা খুব লিটল বিট লাগবে। আর আমার বাড়িতে একটু ইঁটো কাটার ব্যাপার আছে, আমরা টিউসডে করি বলে ফাস্টিং। এটা গোলমরিচ, এই ছোঁয়াছুঁইটা আমি করি না, আমার একটুখানি ছোঁয়াছুঁই বাতিক আছে বলতে পারেন। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি করি না, একটু আমি আলাদা আলাদা রাখি। যা বাঙালি মধ্যবিত্ত বাড়িতে হয়ে থাকে, আমিও ঠিক তার ব্যতিক্রম কিছু নয়, এই আর কি। তো এবার আমি ম্যারিনেট করব। আর প্রথমে লেবু দিচ্ছি, দেখুন লেবুগুলোকে স্কুইজ করে করে দিয়ে দেবো। 4টে, এখানে আমি প্রায় 3টের মতো লেবু নিয়েছিলাম, প্রথমে 2টো বলেছিলাম, কিন্তু 3টে মতো লেবু নিয়েছিলাম। আপনারা যদি মনে হয় আরেকটু বেশি লেবু দিতে পারেন, আমি একটু লেবু ফ্লেভারটা পছন্দ করি, গন্ধটা খুব ভালো লাগে, সেই জন্য লেবু নিয়েছি। লেবুটা দিয়ে ভালো করে ম্যারিনেট করছি, দেখতেই পাচ্ছেন। দেখুন, পুরো সব কটা লেবুই স্কুইজ করে দিয়ে দিয়েছি। লেবুটা না দিলে না স্বাদটা আসে না, বেশ একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে। টক টক ফ্লেভারটা আমার খুব পছন্দ হয় আর কি, যে কোনো কিছুতেই আমি ট্যাঙ্গি ফ্লেভারটা পছন্দ করি। খুব ঝালের থেকেও বেশি টকটা আমার পছন্দ, সে যেই রান্নাই বলুন। দেখুন, আমি বলতে বলতে আমার অলমোস্ট জিভে জল চলে আসছিলো, কিন্তু এত টেস্টি রান্নাটা হয়েছিল না, কী বলবো। আমি একদম চিকেন পছন্দ করি না। আচ্ছা, এবার নুনটা অ্যাড করছি, দেখুন নুনটা অ্যাড করলাম অ্যাকর্ডিং টু টেস্ট, যে যেরকম খায়। আমি নুনটা একটু 3বার করে দিই, এটা আমার বলতে পারেন সুপারস্টিশন। আমি যে কোনো রান্নায় নুনটা 3বার প্রথমে দিই। এরপরে দেবো গোলমরিচ, গোলমরিচটাও ভালো করে দেবেন, কারণ এখানে তো অন্য কোনো লঙ্কা পড়ছে না, গোলমরিচ আর চিলি ফ্লেক্সেরই যেটুকু ঝালটা হবে। আর আমার গোলমরিচটা বাড়িতে গুঁড়ো করা থাকে, মানে গোটা কিনে আমি বাড়িতে গুঁড়ো করি, সেই গোলমরিচটার ঝাঁসটাই একটু আলাদা হয় যে কোনো কিছু। আমি রসুন বাটাটা পুরোই দিয়ে দেবো, কেন রসুন বাটাটা লাগবে, প্রায় 1 কিলো 900 চিকেন, তো 4টে রসুন লাগবে। এখনকার সেই ধরনের
অত মানে আগে আমার মারা যখন করতো একটা দুটো রসুনই খুব ভালো ফ্লেভার আসতো, এখন সেটা আসে না, জানি না কেন। অনেকগুলো রসুন দিলে তবে একটু ফ্লেভার আসে। এটা খুব ভালো করে মাখবেন, মানে বেশ রোগড়ে রোগড়ে মাখবেন, যাতে প্রত্যেকটা চিকেনের মধ্যে এই ফ্লেভারগুলো ঢুকে যায়। মেখে আধ ঘন্টা মতো রেস্টে রাখলেন, আধ ঘন্টা 1 ঘন্টা মতো রেস্টে রাখলেও ভালো। যদি ওভারনাইট করে রাখতে পারেন সবথেকে ভালো। আমার টাইম ছিল না, আমি সকালবেলা করেই বিকেলবেলা রান্নাটা করবো বলে আমি জাস্ট ওই দুপুরের দিকে এটা করছিলাম। সব কাজ করার পর বাজারটা করে এগুলো করে দেখুন করে ম্যাশ করে করে মাখাচ্ছি, মানে হাতটাকে বেশ রোগড়ে রোগড়ে মাখাচ্ছি। এরপর একটু চিলি ফ্লেক্স দেবো, হাফ দেবো, হাফটা পরে প্রিপারেশনটা দেবো, আর হাফ অরিগ্যানো দেবো, এইটুকুই ব্যাস। এটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এর পরের পার্টটা হচ্ছে ফ্রুটসের পার্টটা। এখানে বেশি রান্নার কিন্তু কুক নেই, সবটাই কিন্তু অল্প কুক করে রান্না, সেই জন্যই বললাম স্যালাড। এটা খুবই হেলদি, যারা ডায়েট করছেন তাদের জন্য ভীষণ ভীষণ ভালো। মানে আমি ডায়েট করি, সেই জন্যই আমি এই ধরনের রেসিপি করেছিলাম। মানে হচ্ছে আপেল, বেল পেপার এবং বেদানা যেগুলো আছে, তার সাথে কর্ন যেগুলো আছে, সেগুলোর মধ্যে প্রিপারেশন করব। দেখুন, রান্না হচ্ছে এমন একটা জিনিস না, সেটাকে মানুষকে খেয়ে কেউ যদি বলে খুব ভালো হয়েছে, আপনার কাজ করতে ইচ্ছা করে। যেমন প্রশংসা বা অ্যাপ্রিসিয়েশনটা জীবনে খুব জরুরি, এটাও ঠিক তাই। যে কোনো রান্নাকে ভালো করে করলে, যে কোনো কাজকে ভালো করে যত্ন সহকারে করলে খুব ভালো লাগে, নিজের ভালো লাগে। আমার রান্না করতে খুব ভালো লাগে, স্পেশালি লোককে খাওয়ানোর মধ্যে যে তৃপ্তি আছে অন্য কিছুর মধ্যে নেই। খেয়ে কেউ শান্তি পেলে খুব আনন্দ লাগে। আচ্ছা, বেল পেপার দিলাম, বেদানাগুলো দিচ্ছি, আপেলগুলোও দেবো, সবই একটার পর একটা ঢেলে যাব। আপনার যদি কোনো কাঁচের ভালো পাত্র থাকে সেখানে করবেন। আমি কাঁচের পাত্রটা খুব একটা করি না, কারণ কি আমার যে ভালো লাগে না, রান্না করতে যতক্ষণই ভালো লাগে ততক্ষণই বিরক্ত লাগে বাসন মাজতে। এগুলোকে সব নিয়েছি, এবার একসাথে মিক্স আপ করবো। এখানে কর্নটাও অ্যাড করব, আমি তো বলতে ভুলে গেলাম, কর্নটাকেও অ্যাড করব। কর্নটা দেখুন খুব বেশি দেবেন না, মানে 2 মুঠ 3 মুঠ দিলেই যথেষ্ট, কারণ অতটা চিকেন তো। কর্নটাও প্রোটিন, সবই প্রোটিন জাতীয় খাবার, ভিটামিন প্রোটিন দেওয়া, সেই জন্য আপেল খেলে খুব স্ট্রেংথ হয়। এবং চিলি ফ্লেক্সটা অ্যাড করছি, ওই জাস্ট হাফ হাফ করেই অ্যাড করব। দেখুন, হ্যাঁ, চিলি ফ্লেক্সটা অ্যাড করলাম, আর অরিগ্যানোটাও অ্যাড করলাম। একের পর এক অ্যাড করে যাব, কিন্তু এখানে শুধু অ্যাডিং আছে এবং আর অন্য কিছু নয়। এরপরে এখানকার যে আসল তিনি যার উপরে টেস্টটা হবে সেটা হচ্ছে ক্রিম। এটা আমি চামচে দিয়ে করছিলাম না কেন, জমে জমে যাচ্ছিলো দই আর ক্রিম। শীতকালে দইটাও তো খুব ঠান্ডা থাকে, তাই এটাকে হাফ দিলাম, হাফটা চিকেনে দেবো। এটা খুব ভালো করে সুন্দর করে মাখবো। আপনি বিলিভ করবেন না, আপনাদের বলছি, মানে আমি না, যদি চিকেনটা নাও থাকে, শুধু এইগুলো দিয়ে আর একটু টক দইও অ্যাড করলাম স্পেশালি, আবার একটু লেবু দিলাম। শুধু এই ফলগুলো দিয়ে যদি এই স্যালাডটা খান, তার সাথে যদি একটু ধনেপাতা আপনার উপরে ছড়িয়ে দেন, চিকেন না থাকলে, বা যদি সয়াবিন দিয়ে দিতে পারেন, বা প্রন দিয়ে দিতে পারেন, বা মাশরুম দিয়ে দিতে পারেন, খুবই ভালো লাগবে। মাশরুমটা সতে করে দিয়ে দিলেন, খুবই ভালো লাগবে। চিকেন অনেক সময় ইচ্ছে করে না, আমার নেই, যেটা ঘরে আছে প্রোটিন জাতীয় কিছু, মানে সয়াবিন হোক, মানে দিলেই খুব ভালো লাগবে। আর গোলমরিচটা আমি এটা করবো না বলে বাঁহাতে ধরছিলাম, বুঝতেই পারছেন আমার বাড়িতে একটু ছোঁয়াছুঁয়ি ব্যাপার আছে, আগেই বললাম। আমি নিজেও খুব খুঁতখুত করি, আমার হাজব্যান্ডও খুব মানে সবাই খুব মানি আমরা। এটা বলতে পারেন প্রেজুডিস না, এটা ছোটোবেলা থেকে এই অভ্যেসটা চলে এসছে। আর বিয়ের পরে আরও বেশি হয়, কারণ আমার হাজব্যান্ড ভীষণভাবে মানে। হ্যাঁ, নুনটাও দিচ্ছি, দেখুন, নুন ছাড়া তো কিছু সম্ভব না। এবার খুব সুন্দর করে মাখবো এটাকে। এটা আরও ভালো কেন বলছি, আমি ক্রিমটা কিন্তু খুব কমই দিয়েছি, আমি ম্যাক্সিমামটা দই দিয়েছি। আর একটা কথা এখানে বলা মানে হয়নি, আপনারা কিন্তু চিজও অ্যাড করতে পারেন বাচ্চাদের দিতে পারলে। আমি আমার মেয়েকে চিজটা খাওয়ানো পছন্দ করি না, কারণ কি, যেহেতু এখনকার বাচ্চারা সারাক্ষণ পড়াশোনার মধ্যে থাকে, খুব বেশি এক্সারসাইজ করা হয় না, ওই চিজ খেয়ে মোটা করিয়ে তো লাভ নেই, সেই জন্য চিজটা আমি একটু অ্যাভয়েডই করে গেছি। এবার আমি চিকেনটা ওই প্রায় 3 ঘন্টা 2.5 ঘন্টার মতো মানে করে রেখেছিলাম। 4টে হুইসেল দেবো। দেখবেন জলটা দেবেন না ঠিক মাপ করে, যাতে মানে চিকেনটা পুরো জলটা সোক করে নেয়, এরকম করে জলটা দেবেন। মানে জল থাকবে না, জাস্ট ওই দই থেকে যে জলটা বেরোবে ওইটুকুতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার কড়াই নিয়েছি, একটুখানি মানে অলিভ অয়েল আর একটুখানি মাখন দিয়েছি। আমি একটু অলিভ অয়েলটা করে মানে একদম একটুখানি দিয়েছি, মানে 1 কিলো 900 চিকেনে মানে 1 টিস্পুনও বলে কম। তার সাথে একটু রসুন বাটা দিচ্ছি। রসুন বাটাটা খুব সুন্দর ফ্লেভার আনি মাখনের সাথে একটু দিলে। অলিভ অয়েলটাও খুব কম দিয়েছি, আমি বেসিক্যালি অলিভ অয়েলে আমার রান্নাটা করি, এদের জন্য আমি খাবো, আমি অলিভ অয়েলটা করছি। ওরা খায় হোয়াইট অয়েল, মানে রাইস ব্রান অয়েল আর এবং মাস্টার্ড অয়েল, বেসিক্যালি আমি খাই অলিভ অয়েলটা।
এবার চিকেনটা দেখুন তুলে তুলে দিচ্ছি। বিশ্বাস করুন আমি যখন রেসিপিটার এই ভয়েস ওভারটা দিচ্ছিলাম আমার নিজেরই ইচ্ছে করছিল আরেকবার খেতে। ভাই আসবে বলে ভাই করে খাওয়া বলে এটা করছিলাম। সামান্য নুন বা ঝালটা দেখে নেবেন, গোলমরিচটা এটা ঠিক আছে কি না দেখে নিয়ে জাস্ট 2-3 মিনিট নাড়লেন। এরপরে এর মধ্যে আমি কিছু আর বললাম না, অরিগ্যানো, ক্রিম, বাকি রেস্ট ক্রিমটা আর দইটা আর চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিলাম, আর বাকি ফ্রুটসটাও অ্যাড করে দিলাম যেগুলো ম্যারিনেট করা ছিল, দিয়ে 8 ঘন্টা মতো রেস্টে রাখবেন। তারপরে এটা যখন সার্ভ করবেন একটা ব্রেড টোস্ট বা গার্লিক ব্রেডের সাথে, দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে। এর মধ্যে চিজ দিলে তো মানে ভীষণ 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 ভালো লাগে। সত্যি এই রান্নাটা ট্রাই করে দেখবেন।